আজকে আসছি আমরা ঢাকা মহানগর বিরিয়ানি হাউস। এখানে খুবই চিপ প্রাইসে আপনারা যে কোনো শাহি কাচ্চি এবং শাহি মোরগ পোলাও, গরুর কাচ্চি সব ধরনের চেহারি এখানে অ্যাভেলেবল আছে। ঠিক আছে, এখানে বিরাদারা খুবই মাংসের মতো খাবার দেয়। তো আমার এক ফ্রেন্ড, তুমি কি খাচ্ছ বন্ধু? মাংসের সাথে খিচুড়ি। ও আচ্ছা, এখানে কিরকম টেস্ট হচ্ছে? ও জাস্ট ঠিক আছে, বন্ধু হচ্ছে মাংসের সাথে খিচুড়ি খাচ্ছে। তো দেখি আরেকটা বন্ধু এখানে আসছে, দেখি এখানে কি খাচ্ছে। বন্ধু কি অবস্থা? আলহামদুলিল্লাহ। ও আচ্ছা, আলহামদুলিল্লাহ। বন্ধু তোমার কিসে ওটা কি? এটা হচ্ছে আপনার নলি নলি নলি। ও আচ্ছা নলি গরুর মাংস দিয়ে খাইতেছি তো। বন্ধু তুমি হচ্ছে বিরিয়ানি থেকে ভাত কেন? আমি সন্ধ্যা থেকে ভাত দুপুরে খাওয়া দাওয়া করছিলাম, পরে এখন আবার খিদা লাগছে তো আমি আর একটু খাই লই। ও আচ্ছা, ওয়াও। তো গাইস, তো বন্ধু হচ্ছে ভাত খাচ্ছে। তো আর কিছু বলার আছে না? সন্ধ্যার টাইম ব্যাপারে খিদা লাগছে, শীতের মধ্যে অন্য পিঠা পুটা খাই লাভ নাই, ভাত খাইতেছি। গরিবের ভাত মাছে বাঙালি এটাই। ও আচ্ছা, হ্যাঁ বড় ভাই সুন্দর সুন্দর কথা বলছে। তো আমরা গরিব সবাই, তো আমরা মাছ ভাতে বাঙালি। তো আসলে এখানে খুবই সস্তায় খাবারগুলো হচ্ছে দিয়ে থাকে তারা। এখানে মূল্য তালিকা বেশি করে দিয়ে দিন না। আচ্ছা বন্ধু, তুমি এখানে কতদিন যাবত মানে কাজে আসো? আমি কাজে আছে অনেক দিন করি, কিন্তু আবার এর ভিতরে ওদিকে যাই, তো বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্য করি। আর হচ্ছে বিভিন্ন এলাকায় যাই। ও আচ্ছা আচ্ছা এদিকে চাই। বন্ধু, তোমার হচ্ছে গ্রামের বাড়ি কোথায়? গ্রামের বাড়ি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্ট, নাসিরনগর থানা, চাতলপাড় ইউনিয়ন, রোদকপুরে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে বন্ধু, সব ডিটেলস আপনাদের মধ্যে হ্যান্ড ওভার করে দিল। তো বন্ধু অনেক হনেস্ট। তো আমরা এখানে প্রায় এসে খাই, তো আমাদের জন্য খুবই আপ্যায়ন করে বন্ধু। এখানে বন্ধুক দিয়ে আমরা একটা ইন্টারভিউ নিলাম। তো ঠিক আছে বন্ধু, ওকে, আমাদের জন্য দোয়া করবেন, আর সকল মুসলমানের জন্য দোয়া করবেন, সৎভাবে চলতে পারে, ইমান নিজের মতো করে সবাই যারা আছে। ও আচ্ছা বন্ধু, তুমি কি হজে গেছিলা শুনলাম? আমি হ্যাঁ গেছিলাম আলহামদুলিল্লাহ। যে হজ সম্পর্কে আপনার কাছে জানতে চাই। আটবার উমরা করছি, আল্লাহ তাআলা আমাকে আটবার উমরা করছি। আচ্ছা বন্ধু হচ্ছে হজে গেছিল সত্যি। তো বন্ধু হজে যেতে কত টাকা লাগে একটু আইডিয়া দিতে পারবেন? আপনার কত টাকা বলতে কি, আমি সৌদি আরবে ছিলাম তো, জেদ্দা ছিলাম, ওইখান থেকে যা হজ করছি। ও আচ্ছা, যাক মাশাল্লাহ। বন্ধু কিন্তু যাই করুক আর নাই করুক, তো হচ্ছে বন্ধু কিন্তু হজে গেছিলো, এটা কিন্তু সবার স্বপ্ন। তো ইনশাল্লাহ আমরা একদিন যাবো। সবাইকে আল্লাহ তাআলা নিয়ে যাক, প্রত্যেকটা মুসলমানকে আল্লাহ তাআলা নিয়ে যাক। খুবই দোয়া করি সবার জন্য। আর আমরা যেন সকলে যাওয়ার আগে যেমন মক্কা মদিনা দেখতে পারি, এবং মৃত্যুর সময় যেমন নবীজির কালমাতে লা ইলাহা ইল্লাল্লাহ বলে মরতে পারি, এটাই আমার, আর কোনো কিছু নাই। ওকে ওকে, তো বন্ধুর থেকে আমরা খুবই ধর্মীয় বিষয়ে কিছু কথা শুনলাম। যাই হোক, তো বন্ধু আর কিছু বলবা নাকি? আর কিছু বলা থাকলে বলো, সমস্যা নাই। আমি তো খাইতেছি, আমি তো মূর্খ মানুষ, অশিক্ষিত আইবে খালে বাস। ও আচ্ছা বন্ধু বলছে কি সে নাকি আনএডুকেটেড বয়, তো সমস্যা নাই। তো যাই হোক, তো বন্ধু হনেস্ট, এটাই হচ্ছে আমরা আমাদের কাছে গর্বিত। তো বন্ধু সৎ পয়সা ইনকাম করে এবং খায়, এটাই তো আমাদের। বন্ধু আমাকে মাংস খাওয়াইছে। তোমাকে কি হয়? মাংস খাওয়াইছে, মাংস। ও আচ্ছা, বন্ধু বাসায় থেকে মাংস নিয়ে আসছিল।
বন্ধু তোমার হচ্ছে এই রেস্টুরেন্টটা একটু মানে একটু উন্নত করতে হবে, মানে সব রং চং উঠে গেছে তো, আর একটু মানে ই করতে হবে। হ্যাঁ, এটা তো আপনার কিছুদিনের ভিতরে উন্নত হবে, টাকা পয়সার একটু সমস্যা আছে, ঠিক আছে। কিছুদিন পরে 7 তলা আমাদের মাহাজনে 7 তলা বাড়ি করতেছে, তো এটা কইরা পরে এটা কাজ করবে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো একটু পরিবেশটা একটু উন্নত করবে বন্ধু বলছে, কারণ পরিবেশের সাথে সব কিছু ম্যাচ করে, তো এখানে পরিবেশটা একটু ভালো হলে আর একটু, তো অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসবে আরও বেশি খেতে পছন্দ করবে। ওকে, তো আল্লাহ হাফেজ, বাই।